উকিল বাবা যেটা আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত, বিয়ে মানেই উকিল বাবা। ইসলামে আদৌ উকিল বাবা আছে কিনা? ভাইরা আমার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের অভিভাবক হিসাবে বাবা বেঁচে থাকলে বাবা অভিভাবক হিসাবে বিয়ের আয়োজন করবেন। বাবা না থাকলে বা দূরে থাকলে তার তরফ থেকে বড় ভাই অথবা প্রাপ্তবয়স্ক ভাই কিংবা চাচা, নিকট কোনো অভিভাবক যিনি আছেন সে নিকটতম অভিভাবক বিবাহ সম্পাদন করবেন। এটি হলো কোরআন এবং সুন্নাহর মৌলিক নির্দেশনা। আমাদের সমাজে বিয়ের মধ্যে আবার এই বাবার মধ্যে আরেকটা ভেজাল বাবা ঢুকছে, এর নাম উকিল বাবা। একজন মানুষের কয়টা বাবা হয় রে ভাই? নিজের জাজ্জল্যমান বাবা বসে আছে, এরপর আবার আরেকজনরে বলে যে উনি উকিল বাবা। এই উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে নাই। মেয়ের অনুমতি আনতে যায় উকিল বাবা, বলে যে ওনাকে উকিল বানাইছে। নিজের বাপকে দায়িত্ব দিবে যে ঠিক আছে অমুক ছেলের সাথে এই মোহরের বিনিময়ে আপনি বিয়ে ঠিক করেছেন, আমি রাজি আছি। মুখে যদি নাও বলে, তার সামনে যখন বলা হয়েছে সে ইশারা ইঙ্গিতে নীরব হয়ে লাজুকতার কারণে মৌন সম্মতি প্রকাশ হয়েছে, বোঝা গেছে যে সম্মত আছে, বাস এটুকুই যথেষ্ট। বাবা এসে সরাসরি তার পক্ষ থেকে প্রস্তাব করবে। বাবা থাকতে, এত বড় জাজ্জল্যমান বাবা বেঁচে থাকতে কোথাকার কোন উকিল বাবার কোনো প্রয়োজন। এই উকিল বাবা যারে বানায় সারা জীবন ওই মহিলা ওই পুরুষ যার উকিল বাবা যে হয়, সারা জীবন তার আসল বাবার সাথে এই নকল বাবারেও বাবা ডাকা লাগে, ঠিক না? আবার দেখা যায় উকিল বাবারে ওই ছাতা দেয় একটা, আরো কি কি দেয়, তারপরে যায় সারা জীবন ওই বাবার মতো করে আদর আপ্যায়ন করে। এগুলো সব কুসংস্কার। ইসলামে এগুলোর কোনো অবস্থান। খবরদার, এরকম কোনো উকিল বাবা রাখবেন না। নিজের বাবা তিনি বিয়ে সম্পাদন করবেন। বাবা নাই, চাচা আছে, ভাই আছে, দাদা আছে, অন্য যে কোনো অভিভাবক আছেন, তারা যথেষ্ট। কোনো উকিল বাবা বলতে বাইরের কোনো লোক বিবাহের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে, উকিল হয়ে ওই সম্মতি এনে, ইজিন এনে সেটা আবার পাঠ করে শোনানো, এগুলো ইসলামী শরিয়ায় নাই। এগুলো বহু নাজায়েজ এবং হারামের পথ বরং খোলে। কারণ যেই মেয়ের তথাকথিত উকিল বাবা হয়, সবার সাথে পর্দা করলেও দেখা যায় উকিল বাবার সাথে পর্দা করে না, কারণ বাপ তো আসলে কি সে বাপ? এর সাথে পর্দা আছে না নাই? সে গায়রে মারাম পুরুষ হয়ে থাকলে তার সাথে পর্দা আছে না নাই? তাহলে সেক্ষেত্রে সে পর্দা লঙ্ঘন হয়ে যায় উকিল বাবাগিরি করতে গিয়া। এবং উকিল বাবাগিরি করতে গিয়ে আরো কত বিপদ আপদ হয়, কত অঘটন ঘটে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য কোনো উকিল বাবা টাবা ইসলামে নাই। সমস্ত 2 নম্বরই বাবা রাখবেন না। যারা বিয়ে শাদী করবেন তরুণরা, বাপ আছে, আসল বাপ আছে শেষ। এই ইসলামের নামে এই সমস্ত অহেতুক বিষয় আশয় যেগুলো ইসলামে নাই, সে সমস্ত ভুলভাল জিনিস আপনার বিয়েতে থাকবে না। বিয়ে জীবনে করবেনই একটা, ওখানে যদি এত ভেজাল থাকে তাহলে হয় নাকি? একটার বেশিও করতে পারেন, নিষেধ নাই, কিন্তু সচরাচর একটাই বেশিরভাগ মানুষ করতে অবস্থা খারাপ হয়ে যায়, বেশি করবে করতে গিয়ে। অতএব উকিল বাবা নামক এই জিনিসটা বিয়েতে থাকতে পারবে। নিজের বাবা থাকতে তার কোনো প্রয়োজন নেই। মেয়ে যদি প্রেম করে জানতে পারি অভিভাবক হিসাবে আমার করণীয় কি? এই সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন তরুণদের মধ্যে এমন ভয়াবহ আকার ধারণ করছে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে, সব কিছুতে শুধুমাত্র যুবকদেরকে কিভাবে তাদের যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষাকে কিভাবে জাগ্রত করে তুলবে, এই চেষ্টা সব জায়গায় করা হয়। ভাইরা আমার, এই কারণে ছেলে মেয়েরা বিপদগামী হয়। তারা বিবাহের আগে হারাম রিলেশন এবং সম্পর্ক করে। হারাম রিলেশন এবং সম্পর্ক কখনো একজন মানুষকে সুখী করতে পারে। হারামে আল্লাহ তাআলা কখনো আরাম, সাময়িক ভোগ উপভোগ আর সাময়িক মজ মাস্তি করবেন, ভাব আবেগের মধ্যে ডুবে থাকবেন। বিয়ে তো একসময় করা লাগবে নাকি? না এভাবে কাটায় দিবেন? তো এইভাবে যদি কাটায় দিতে চান, তাকায় দেখেন পৃথিবীর ওই সমস্ত দেশের দিকে যেসব দেশে বিয়ে করার দরকার মনে করে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এইভাবে সময় কাটায় দেয়, তাদের দিকে তাকায় দেখেন, তাদের পরিণতি দেখেন। দাম্পত্য জীবন, পরিবার বলতে তাদের তেমন কোনো সিস্টেম নাই বললেই হয়, সব ধ্বংস হয়ে গেছে। ভাইয়েরা আমার, ইসলাম সুমহান জীবন আদর্শ।
আল্লাহ তাআলা আপনাকে যৌবন দিয়েছেন, যৌবনে যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন, এটাকে ধরে রাখেন। সময় আসবে জায়গা মতো ভালোবাসা যা আছে, প্রেম ভক্তি আবেগ যা আছে সব বুকে জমা করে থন। এখন পড়ালেখা করেন, কাজকাম করেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন। যখন আল্লাহ তাআলা একজন বৈধ লাইসেন্সধারী জীবন সঙ্গিনী দিবেন, সকল ভালোবাসা তাকে নিবেদন করবেন। আর আগে ভাগে অজাগায় কুজাগায় ভালোবাসা ডাইলা এরপরে বুকের ভালোবাসা এক সময় ওই জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন টান পড়ে গেছে। পুঁজিতে তখন কি পড়বে? টান পড়বে। আমাদের যুবকরা বুঝে না, ধ্বংস হয়ে তার সব কিছু ধ্বংস করে তারপরে বুঝে। ভাইরা আমার, হারাম পথে নিজের যৌনতা যৌন চাহিদাকে এটাকে চরিতার্থ করার সুযোগ আছে আমি জানি। আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। ওই যুবক যুবতীও এর মধ্যে আছেন যিনি হারাম সম্পর্ক এবং রিলেশন করার অফার পাইছে, সুন্দর স্মার্ট ভালো বংশের এরকম কারোর তরফ থেকে। তারপরেও সে চিন্তা করেছে আমার আল্লাহ তো এটা হারাম করেছে, এই হারামের জন্য দুনিয়াতেই আমার ভোগ করতে হবে, শাস্তি আখেরাত তো আছেই। এই জন্য সে হিম্মত করে সৎসাহস করে বলেছে না, আমি এই পথে যাব না। এরকম যুবক এখন হাজার না লাখে লাখে যুবকের মধ্যে 1-2 জন পাওয়া যায়। চরিত্র পরিপূর্ণ ফ্রেশ আছে, কোনো কালিমা লাগে নাই, বা এক সময় লাগছে আল্লাহর ভয়ে তওবা করে ফিরে আসছে, আর লাগতে দেয় নাই, অপেক্ষা করছে বৈধ ভালোবাসার জন্য। এইরকম তরুণ, এরকম তরুণী, এরকম যুবক, এরকম যুবতী এখন সোনার হরিণ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এখন কোনো অভিভাবক তার ছেলে বা মেয়ে যদি এরকম বিপথে চলে যায় তিনি কি করবেন? প্রথম কথা হলো তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে বোঝাতে হবে এটি শুদ্ধ কোনো পথ নয়, এটি সঠিক কোনো পথ না। তোমাকে অপেক্ষা করতে হবে সঠিক পথের জন্য। যৌবনের ভ্রম বলতে একটা জিনিস আছে, এই বয়সটাই এরকম খারাপ। খারাপ বলতে এই অর্থে খারাপ যে এই বয়সের যে পাগলামি, এই পাগলামি নেশা এত মারাত্মক হয়, মনে হয় যে চোখের সামনে এইটা পড়ছে, এইটারে না পাইলে মনে হয় আমার জীবন পুরোটাই তেনা তেনা হয়ে যাবে, আমার জীবন মনে হয় পুরোটাই মিশা হয়ে যাবে, এরকম মনে হয় না? আজকে ঠাকুরগাঁয়ে দিনের বেলা মাহফিল ছিল, এক যুবক স্টেজে উঠে এসে খুব আবেগ আপ্লুত হয়ে, বাচ্চা ছেলে, বয়স 19-20 বা 21 এরকম হবে বা আরো কম, সে ইয়াং ছেলে বলছে যে হুজুর, একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল, আমার বাবা মার চাপে আল্লাহর ভয়ে সব মিলে ছেড়ে দিছি, এখন আমার মনে হয় আমি আর বাঁচবো না, ওর জন্য এত খারাপ লাগে আমার কাছে। বেচারার বাস্তব অবস্থাটা সে বলেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ে যে আল্লাহর জন্য যদি কাউকে ত্যাগ করা যায়, ত্যাগ করলে কষ্ট হবে এটা ঠিক, কিন্তু মুসলমান বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা এই ত্যাগের বিনিময়ে বহুগুণ বেশি ভোগের তৌফিক দিবেন। এই পৃথিবীতে যে যা অর্জন করে সব ত্যাগ করেই হয়, ভোগ করে অর্জন করতে কেউ পারে না, ত্যাগ করতে হয়। এই জন্য হিম্মত করতে হবে। কোন অভিভাবকের ছেলে মেয়ে এই পথে চলে গেলে তাদেরকে বোঝাতে হবে, ওলামাদের কাছে আনতে হবে, কাউন্সেলিং করতে হবে, নসিহা করতে হবে, এটা সঠিক পথ না। আমি সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, এই মাহফিলেও যারা বৃদ্ধ বয়সের আছেন, 60-65 বছর, 55-50 বছরের যারা আছেন, খবর নিয়ে দেখেন তো ওনাদের মধ্যে কেউ বিয়ের আগে ইটিস পিটিস করে বিয়ে করছেন এরকম আছে? হাজারে 1-2 জনে খুঁজে পাবেন না, ঠিক না? সময় হয়েছে, বাপমা বিয়ে দিছেন, যারা বিয়ে করছেন কাহিনী খতম। যার সাথে বিয়ে হয়েছে ওই বেচারির সাথে জীবন কাটাতে কাটাতে এখন বুড়ি হয়ে গেছে, উনি বুড়া হয়ে গেছে, সম্পর্ক এখনো টিকে আছে, এমন টিকা টিকছে একদম সুপারগুলোর মতো ভালোবাসা আছে, ঠিক না বে ঠিক? আর আপনারা বিয়ের আগে ওই প্রেম প্রীতি ভালোবাসা 2 নাম্বারই এগুলো এত করেন যে ভালোবাসা আপনাদের এত উতরায়, মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, মোবাইলে, কলে, ভিডিও কলে, তারপরে চাইনিজে খাওয়ান, চটপটি খাওয়ান, বাদাম খাওয়ান, ফুচকা খাওয়ান, জামা কিনে দেন, কাপড় কিনে দেন, মোবাইলে ব্যালেন্স দেন, এত কিছু করেন, চিঠি আদান প্রদান করেন, এত তামাশা, আরে ভালোবাসা এত দেন, এত দেওয়া দেওয়ার পরেও দেখা যায় কয়দিন পরে ঠুস করে ভেঙে যায়। চায়না মালও আর একটু বেশি টাইম লাস্টিং করে।
এই তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা যতটা লাস্টিং করে এর চাইতে চায়না মালও আরো বেশি, চায়না মালের চাইতে এটার লাস্টিং কম। অতএব এই 2 নম্বর ভালোবাসা চান? ওই মুরব্বীদেরকে দেখেন, ওই চাচিরে ছাড়া এখনো চাচা কিচ্ছু বুঝে না, ঠিক না ঠিক? চাচারে ছাড়াও চাচি কিছু বুঝে না। ভালোবাসা আঠার মতো, কারণ এই ভালোবাসায় কোনো ভেজাল নাই, নোংরামি নাই, অসভ্যতা নাই। এটার নাম দিছে প্রেম। আমি বলি, কিছু মানুষ আছে হয়তো আসলেই শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে সত্যি সত্যি একেবারে প্রেমে ভাবে, আবেগে ভাবালুতায় পড়ে গেছে, এরকম কিছু মানুষ আছে। আর বেশিরভাগই তথাকথিত বিবাহের আগে যে 2 নম্বরই এই প্রেম রিলেশন করে, এগুলো হলো মেয়েদের হলো ফুচকা চটপটি খাওয়ার, টাইম পাস করার ধান্দা, আর ছেলেদের হলো যত সব ছেলেদের হলো এই বদমাইশি করা আর ফুসনষ্টি করার ধান্দা। অনেকে হয়তো খুব দিল থেকে, হ্যাঁ না আমার এসব ধান্দা টান্দা নাই, আমি আসলে এখলাসের সাথে ভালোবাসি, খালেস নিয়তে ভালোবাসি, এরকম কিছু লোক আছে, হয়তোবা না আছে। কিন্তু যত এখলাসের সাথে ভালোবাসেন, পদ্ধতি যদি ত্রুটি হয় এখলাসের সাথে কইরাও লাভ হবে। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুর জবাই করেন, কোরবানি হবে? গোশত খাওয়া যাবে? আপনার নিয়ত তো খাঁটি আছে, নিয়ত তো ফুচকা চটপটি না, ভেজাল নাই। তারপরেও যদি আপনি পদ্ধতি ত্রুটি করেন, সেটাতে হালাল হবে? বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, পরিষ্কার হারাম। এই হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন। আচ্ছা, সারা দুনিয়া যাওয়ার দরকার নাই, আপনার দেশের দিকেই তাকান। সারাদিন যারা আপনাদেরকে নাটকের মধ্যে, সিনেমার মধ্যে প্রেম শিখায়, ভালোবাসা শিখায়, বাপ মা রাজি না, তারপরও কিভাবে তাদের অসন্তুষ্ট করে, তাদের সাথে বেয়াদবি করে, তাদের চোখের পানি ফেলে, তাদের মনে কষ্ট দিয়ে কিভাবে 2 নম্বর পথে যাওয়া লাগে, ইসলাম নিষেধ করে তারপরেও ধর্মীয় নিষেধকে উপেক্ষা করে কিভাবে 2 নম্বরই করা লাগে, সামাজিক বাধা উপেক্ষা করে কিভাবে 2 নম্বরই করা লাগে, নাটক, সিনেমা, নোবেল উপন্যাসে সারাদিন এগুলো শিখায় না? যে প্রেম করে তোমাকে জয় করতে হবে, জ্বলে যাবা, পুড়ে যাবা, বাঁচাতে পারবে না কেউ, তুমি 14 গোষ্ঠী সহ ধ্বংস হয়ে যাও, তারপরও প্রেম করো, এগুলো না শিখায় সারাদিন? আচ্ছা, এই ভালোবাসার শিক্ষক যারা, এই প্রেমের শিক্ষক যারা, নায়ক নায়িকা, বিভিন্ন তথাকথিত শিল্পী, এক যুগে যারা মানুষকে বিনোদন টিনোদন দিত, এরা বিনোদন কর্মী ছিল, বড় রাজা বাচ্চাদের বিনোদন কর্মী ছিল। এখনকার যুগে আইসা তারা হয়ে গেছে শিল্পী। যাক, আমি তাদের ছোট করি না, তাদের মধ্যে অনেক যোগ্যতা, দক্ষতা অনেকের মধ্যে অবশ্যই আছে, কিন্তু সেটাকে অজাগা ব্যয় করে, আল্লাহ নিষিদ্ধের পথে ব্যয় করে কোনো মুসলমান কখনো সুখে থাকতে পারে? তার প্রমাণ হলো এই যারা আপনাদেরকে সারাদিন ভালোবাসা শিখায়, প্রেম শিখায়, তাদের দেখা দেখি আপনারা এসব আকাম কুকাম করেন, ওই বিপথে যান। আপনাদের এই ওস্তাদ যারা, নায়ক নায়িকা যারা, এদের প্রেম ভালোবাসার বিয়ের অবস্থা দেখছেন কি পরিমাণ ভাঙে? যেইভাবে ঘটা করে হয়, সারা দুনিয়াতে আওয়াজ করে, বিরাট ডাকডোল পিটে, মিডিয়া টিডিয়া আওয়াজ করে, হ্যাঁ উনি একটা ঘটাইছে, বিয়ে করছে, ভালো কথা। 6 মাস 1 বছর অনেক সময় টিকে না, ঠিক না ঠিক? ঠুস ঠাস শুধু ভাঙে আর ভাঙে। ভালোবাসা শিখতে চান? ওই মুরব্বী চাচা চাচিরে দেখেন, 2 নম্বর পথে যায় নাই, ভালোবাসা আঠার মতো আছে, আলহামদুলিল্লাহ। এবং গোটা দুনিয়াতে হারাম রিলেশন করে যাদের সমাজে এই দাম্পত্য জীবন বলেন, আপনার যৌন আকাঙ্ক্ষা বলেন, চরিতার্থ করা হয়, তাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনগুলোর অবস্থা যায় দেখেন কি অবস্থা। এক একজনের 5 জন চেঞ্জ করা হয়েছে, 10 জন চেঞ্জ করা হয়েছে। সকালে একটা বিএফজিএ, বিকালে আর একটা বিএফজিএ, আছে না নাই? যুবকরা, মুসলমানের সন্তান বিপদগামী হতে পারে না। সব যুবকদের আজকাল এই বদমাইশি আছে, সব অনেক মেয়েদের আছে, বেশিরভাগ যুবক ছেলে মেয়েদের আছে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, বিবেকবান হিসাবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আরে সবাই যা করে আমিও তা করি, তাহলে আমি আর বিশেষ হইলাম কি? জান্নাত তো বিশেষ মানুষদের জন্য, ঠিক না ঠিক? ডাইরেক্ট হয়ে যাবেন না, নিজের মেরুদণ্ডে কিছু শক্তি রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোন অভিভাবকের যদি ছেলে মেয়ে বিপদগামী হয়, তাদেরকে বোঝাতে হবে, প্রয়োজনে কড়াকড়ি করতে হবে, ওই 2 নম্বরের পথ বন্ধ করে দিতে হবে। কান্দাকাটি করবে, বলবে আমি মরে যাব, হান হবে, তান হবে, এত সোজা না মরণ। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, বেশি বেলাইন যদি মনে হয় যে না আসলেই কোনো অঘটন ঘটাইতে পারে, অবশ্যই তাকে যথাযথ মনিটরিং করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো বোঝানো এবং আল্লাহর কাছে দোয়া করা, বোঝানো এবং দোয়া করা।
আর এই 2 নম্বরের পথে যেন সে না যায়, সে পথ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যত প্রেম করো সমস্যা নাই, ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিলেই সমস্যা। স্বামী মারা গেছে এমন মেয়েকে বিয়ে করলেও সমস্যা। 2টা বিয়ে করে একজন অসহায় মেয়ের দায়িত্ব কি নিব না, নেওয়া যায় না? মাশাআল্লাহ, একজন বড় মনের মানুষ পাওয়া গেছে। ভাই, প্রথম কথা হলো, দ্বিতীয় বিয়ের কথা আগে পরে বলি, আগে প্রথম বিয়েরটা বলি। আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না মানুষের জ্বালায়। ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না খারাপ? ভালো জিনিস। একজন মেয়ে ডিভোর্স হওয়া মানেই কি সে খারাপ? কিন্তু আমাদের দেশে দেখবেন কোন মেয়ের তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয়, খোঁটা দেয়, তাকে তাচ্ছিল্য করে, তাকে আক্রমণ করে কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে, বলে তুই না তালাক খায় আসছস, ভালো হলে তালাক পাইতি। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারাও তালাক প্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখেন, তালাক খাওয়া এটা কোনো মেয়ের খারাপ হওয়ার প্রমাণ সবসময় হতে পারে। অনেক ভালো মেয়ে জুলুমের শিকার হয়ে তালাক প্রাপ্ত হয়ে বাপের বাড়িতে ফেরত আসে। এই জন্য আপনি যদি খোঁচা মেরে কথা বলেন, এই আপনার একটা খোঁচাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, তাদেরকে আঘাত দিয়ে কথা বলে, ঠিক না ঠিক? এই ডিভোর্সি মেয়েরা, কারো স্বামী মারা গেছে, তারা যদি বিয়ে বসে কোথাও, তো ওইটাকেও আমাদের সমাজ ভালো চোখে দেখে না, মনে করে যে ও আবার এই বয়সে বিয়ে করতে গেছে। অথচ বিয়ে করা তার অধিকার, বিয়ে করাটাই তার জন্য উচিত এবং এটাই তার জন্য সেফ পথ, নিরাপদ পথ। কিন্তু সমাজের মানুষ দেখবেন আকাম কোকাম করলে সমস্যা নেই, ভালো কাজ করলেই সবাই সমালোচনা করে, ঠিক না ঠিক? তো এই সমস্ত সমালোচনা আমরা শুনবো না। আপনি কোনো ডিভোর্সি মেয়েকে, কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমি স্যাক্রিফাইস করলাম, অবশ্যই আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার আসে দ্বিতীয় বিয়ের কথা। দ্বিতীয় বিয়ে করবেন, ভালো কথা। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো, আপনি 2জন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা, এবার আপনার কনফিডেন্ট আছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজনে ভুলে যাবেন। আমি অনেকের কথা জানি, জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে, তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে, কয়দিন পরে জোশ থেমে গেছে, আর ওই বেচারের খোঁজ খবরও নেয় না। এরকম যেন না হয়, সকল শর্ত পূরণ করে করতে হবে। একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল। আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় লোকটা জেনা করছে, এরকম খারাপ চোখে দেখে। উদ্দেশ্যমূলকভাবে ইসলামের শত্রুরা মুসলমানদের কাছে হালাল বিষয়গুলোকে খারাপ করে তুলে ধরছে। ইবলিস এক্ষেত্রে কাজ করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন, ওটা যদি আপনি হারাম মনে করেন, ওইটাকে যদি আপনি খারাপ মনে করেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। এত জটিল বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা? শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন, ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে। ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো, পাতিলে যে রান্না করছেন, ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি, এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলা জিগান, ডানে বামে আতায় বাড়ান, কি দিয়া জ্বালানি করছেন ওইটা বিষয় না। ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটা কি চুরি করে আনছেন কিনা, আরেকজন আইল ঠেলে তার দিয়া আপনার চাউল বানায়া, ধান চাষ করে চাল বানায়া তারপরে এসে রামতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা, সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়েও আপনি আগুন জ্বালান, তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি, ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্না বাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়। পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, নাজায়েজ হইতো। যেহেতু পাতিলে ঢুকে নাই, অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাইতে পারছি? আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকেন,
তার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রির শেষ তৃতীয়াংশ হয়, তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয়। তবে কি আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানেই থাকেন, যেহেতু প্রথম আসমান একটাই? সুন্দর প্রশ্ন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না। আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না। আল্লাহকে আপনি সেটা মনে করছেন? আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমরা তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা। আমাদের এখানে যখন ভোর রাত, পৃথিবীর অনেক দেশে, সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে, পারে কি পারে না? আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে, সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে। যেখানে যখন ভোর রাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গায়, ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে। আল্লাহ তাআলা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে, হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে, কারণ তিনি আল্লাহ, আমাদের মতো না। লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কেউ না, তিনি আর কারোর মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য, তার দৃষ্টান্ত আর কেউ। অতএব আপনি আমি যেটা পারি না, তিনি সেটা পারেন। একই সঙ্গে কোথাও তিনি দেখেন, কোথাও একজনকে অনুগ্রহ করছেন, আরেকজনকে মৃত্যু দিচ্ছেন, আরেকজনকে জীবন দিচ্ছেন, একজনকে ধনী করছেন, আরেকজনকে গরিব করছেন, একজনের বিপদ উদ্ধার করছেন, আরেকজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন, এক জায়গায় আযাব দিচ্ছেন, আরেক জায়গায় রহমত দিচ্ছেন, একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন। হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ এট এ টাইম তিনি করতে পারেন, তার সাথে আমাদের কোনো তুলনা। আমরা যারা এই প্রশ্ন করি, আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি। আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না, যখন ঢাকায় থাকি তখন তো দিনাজপুর থাকি না। তো আল্লাহ যখন এখানে আসমানে আসে, তখন আবার সৌদি আরবের আসমানে কি হয়? সারাদিন কি শুধু আল্লাহ নামানামেই করে নাকি? এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে আল্লাহ তাআলার সাথে কারোর কোনো তুলনা। আরে ভাই, আল্লাহ তো অনেক পরে, আল্লাহর অনেক সৃষ্টি আছে, যে সৃষ্টির ব্যাপারেও আমরা কল্পনা করতে পারি না যে কত রকমের তার ভিতরে বৈচিত্র্য এট এ টাইম থাকতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি কদির, সবকিছুতে সক্ষম। তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে বোকামি হবে। অধিকাংশ কওমি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জঘন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয়, পরনিন্দা চর্চা করা হয়, অথচ জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না। তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা হবে? ভাইরা আমার, কওমি আলিয়া, এই দুই প্রতিষ্ঠানই ইসলামের প্রতিষ্ঠান। একটাকে আরেকটার শত্রু মনে করা, এটা অজ্ঞানতা। এটা কি? এক সময় এদেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি, বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন। কালের আবর্তে হয়তোবা এক ধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা, আমল আখলাক, এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে, কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব, তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে। অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনও তৈরি হচ্ছে দলে দলে। আবার কওমি মাদ্রাসাও কালের আবর্তে সব সময় যে এর ধার, এর যে ঐতিহ্য, এর আমলি পরিবেশ, পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয়। অবস্থার অবনতি, ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তাআলা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ নেবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু কওমি হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা, আলিয়া হয়ে কওমিকে প্রতিপক্ষ মনে করা, ভাইরা আমার, এটা অজ্ঞানতা ছাড়া আর কিছু নাই। আমি গত পরশুদিন পঞ্চগড়ে গিয়েছি, এক আলেম এসে আমাকে বললেন, ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন, আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না? আমি বললাম, কাদের? কাদিয়ানীদের? কয় না না, সেটা না। তাহলে কাদের? খ্রিস্টান মিশনারিদের? কয় না, সেটাও না। আমি বললাম, পুরাই উত্তরাঞ্চল ধ্বংস করে ফেলেছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই? আপনার সাথে একটু ভিন্ন মত আছে, আপনি বলতেছেন এটা আমার না। আমি তো মনে করি এটাও আমার, এটাও আমার। মুসলমান ছোট কলিজার হবে না, তার কলিজাটা একটু বড় হবে। আপনি একটা ধারাকে উপকারী মনে করেন, আলহামদুলিল্লাহ সে ধারায় খেদমত করেন, আরেক ভাইকে তাচ্ছিল্য করবেন না। ভাইয়েরা, আমরা বহু কামড়াকামড়ি করছি, বহু এরকম রেশারেশি করছি, বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই, নফস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র। অতএব এই সমস্যা শুধু কোনো বিশেষ কওমি মাদ্রাসায় যদি কোথাও হয়ে থাকে,
তো শুধু সেখানেই আছে তা না। হতে পারে কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কমি আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ। ভাইরে, নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন? কমি হোক আর আলিয়া হোক, এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান, এই সবগুলো ওলামা একরাম তৈরির কারখানা। আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আজ বেশি কাজ নিচ্ছে, কালকে আল্লাহ না করুক আরেকজনকে নিয়ে আল্লাহ কাজ নিতে পারেন। আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নেবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক না বে ঠিক? অতএব আমরা ব্যক্তিগতভাবে এসব নিয়ে রেশারেশি করবেন। এলাকাতে আলিয়া এবং কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভাইয়েরা কওমিতে যাবেন, তাদের প্রোগ্রামে যাবেন, কওমি মাদ্রাসার ভাইয়েরা আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আসবেন, একে অন্যকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছেন ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে, ঠিক না বে ঠিক? আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, ওই চ্যালেঞ্জগুলো যদি আমরা জানতাম তাহলে এই রেশারেশি করতাম। আপনি দেখেন দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে করে, প্রতিপক্ষ মনে করে, যখন বিদেশ চলে যায় নিজের দেশের মানুষ খুব একটা পাওয়া যায় না, অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায়। ওখানে দেখবেন একটা দেশি মানুষ, তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয়, আমার দেশি ভাই। যারা বিদেশে থাকেন তারা এটা টের পান, যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মত পার্থক্য ওখানে আর থাকে না, কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে, তারা কেউ এত সহায়তামূলক আচরণ করে না নিজের দেশি ভাইটা যেরকম করে। ভাইরা আমার, ঠিক একইভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওইগুলো যখন জানতে পারবেন তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয়ে মত পার্থক্য আছে, তিনি একটাকে সঠিক মনে করেন, আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন, এরপরও দিন শেষে তিনি আপনার ভাই, আপনার সহযাত্রী, আপনি আপনার একে অন্যের আপনারা পরিপূরক। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারতের একজন বড় আলেমে দ্বীন ছিলেন। তিনি বলতেন, দিন কে হর কাম করনে ওয়ালোं को রফিক সমঝো ফরিক না সমঝো। যারাই দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামের কল্যাণে কাজ করে, মেথড যাই হোক না কেন, যদি আহলুস সুন্নাহ জামাতের অনুসারী হয়, তাকে তুমি তোমার বন্ধু মনে করবা, শত্রু মনে করবা, গ্রুপ মনে করবা না। কিসের গ্রুপ? সে আমার ভাই, হয়তো তার পদ্ধতি ভিন্ন, আমার পদ্ধতি ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করেন। মুসলমানদের ঐক্য ছাড়া পৃথিবীতে কখনো মুসলমানদের উন্নতি হবে। অতএব বিভেদ এবং পার্থক্য, বিশেষ করে শত্রুতা বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ যদি ভুলভাবে আমাকে প্রতিপক্ষ বানায়ও, আমি করব না, আমি তার বিষোদ্গার করব না। আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। চাকরিজীবী ছেলেরা ছেলে ছাড়া মেয়ে বিতে চায় না অনেক অভিভাবক। মেয়ে প্রেম করলে সমস্যা নেই, চাকরিজীবী ছেলেই লাগবে। ব্যবসায়ীরা কি ভাত খায় না? ব্যবসায়ী দেখলেই নাক ছিটকায়। ভাই, যুবকদের মনে অনেক ব্যথা আছে, বোঝা গেছে। বেশিরভাগ প্রশ্ন এই যুবকদের। মুরব্বীরা একটু খেয়াল করেন, চাকরি যে করে, যত বড় চাকরি করুক না কেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দিন শেষে চাকরি মানে চাকরগিরি। দিন শেষে কি? বড় চাকরি করে মানে বড় চাকর, ছোট চাকরি করে মানে ছোট চাকর। দিন শেষে সব কি? আরে ভাই, আর যে ব্যবসা করে সে হতে পারে ভ্যানে করে তরকারি বিক্রি করে, হতে পারে সে বাজারে বসে রাস্তার পাশে ফুটপাতে কিছু বিক্রি করে। এই ব্যবসা এবং চাকরি দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই ব্যবসা উত্তম। ভাইরা আমার, চাকরিতে তো নির্দিষ্ট বেতন, ব্যবসায়ী আল্লাহ তাআলা তাকে এই অল্প ব্যবসাকে অনেক বড় করে দিতে পারেন, এবং এটা প্রায় হয়। এই জন্য ব্যবসার মধ্যে চাকরির তুলনায় বরকত বেশি থাকে। তাই বলে চাকরি করা হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না, জায়েজ আছে, আপনি করেন, কিন্তু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে হবে। যুবক ভাইরা, যেই লোক আপনার কাছে বিয়ে দেয় না চাকরি করেন না বলে, মনোযোগ দিয়ে ব্যবসাটা করেন, ভালো করে করেন। যেই বেচারা বুঝবে আপনার কদর করবে, সে আপনার কাছে বিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মেহনত করে, ভালো করে ব্যবসাটাকে আগায় নিয়ে যান। মুসলমানের টাকা হলে দিনের কাজ হবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ভালো কাজে খরচ করবে, উপার্জন করেন। ব্যবসা করতে করতে একসময় যখন আল্লাহ অনেক পয়সা করে দিবে, তখন তাকে বলতে পারবেন যে তাকায় দেখেন বহু লোকরে আমি এখন চাকরি দেই। ঠিক না বে ঠিক? হিম্মত করতে হবে যুবকরা, চাকরির চিন্তা করা যাবে না।
ইয়াহুদিরা দুনিয়াতে চাকরি করে না, ওরা ব্যবসা করে, নিজেরা উদ্যোক্তা হয়। তিল থেকে তাল হবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে বরকত দিবে। এজন্য চাকরির চাইতে ব্যবসার চিন্তা ভালো চিন্তা। আমাদের দেশে সব সিরিয়াল ধরে কিসের জন্য? চাকরির জন্য। আরে ভাই, মাথায় করে জিনিসপত্র বিক্রি করেন, কোনো অসম্মান নাই, কোনো অপমান নাই, হালাল রুজি। আল্লাহ তাআলা এক সময় বরকত দিতে দিতে দেখবেন অনেক টাকা হয়ে গেছে। যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, খবর নিয়ে দেখেন যে এক সময় ঢাকা শহরে বাদাম বেচত বা এই জাতীয় কোনো কাজ করতো, আল্লাহ তাআলা এখন অনেক টাকা দিয়ে দিছে। এই জন্য মেয়ের বাবারা ভালো ছেলে খোঁজেন। বাবারে, চাকরি খুঁজবেন শুধুমাত্র, চাকরি করে যদি শুধু ঘুষ খায় সারাদিন, ওই হারাম খোরের চাইতে রিকশাওয়ালা অনেক ভালো। এই ভালোটা বুঝবেন না তো, সময় হলে বুঝবেন, তখন আফসোস করে আর কাজে আসবে না। ভালো ছেলে খুঁজতে চান? ফজরের নামাজে প্রথম কাতারে কোন যুবকরা সব সময় থাকে, খোঁজ করে করে ওইগুলার কাছে মেয়ে বিয়ে দেন। এক সময়ের গরিব ছেলে, অভাব দূর হয়ে যাবে। মানুষের অভাব চিরকাল থাকে, কিন্তু স্বভাব আমল এটাই হলো আসল জিনিস। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা ছেলেরাও কম না, দেখা যায় ছেলেরা তারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে টাকার বস্তা। তো মানুষের সাথে মানুষের বিয়ে তো হয় না, আটার বস্তা, ময়দার বস্তা, টাকার বস্তা বিয়ে হয়। আল্লাহ তাআলা আমাদের রুচিগুলো যেন ভালো হয় সেই তৌফিক দান করুন। সৎ মানুষ দুনিয়া থেকে কমে যাচ্ছে ভাই। সে বাবা খুব কম পাওয়া যায়, মেয়ের বাবা, যে আমার মেয়ের জন্য একটা সৎ ছেলে আমি দেখবো, যে ছেলের ভিতরে সততা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, মুত্তাকি আছে। যে লোকটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দিন। মানুষ পয়সা করি অনেক কিছু দেখে বিয়ে শাদী দেয়, তোমরা সবসময় বিয়ে শাদী করবা, বিয়ে শাদী দিবা মানুষের ওই ছেলে মেয়ের দিনদারিতা, ধার্মিকতা, তাকওয়া, আল্লাহ বিরুতা দেখে। এই আল্লাহ বিরুতার সম্পদ পৃথিবীর সকল সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাই, যেই লোক তার মেয়েকে ওই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না, পয়সা ছাড়া বিয়ে দিবে না, আপনি ওই মেয়ে বিয়ে করতে চান কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে? আপনিও নিশ্চয়ই ওই বড় জায়গা দেখে দেখে গেছেন, আপনারও ঝামেলা আছে। তাহলে আপনি একটা গরিব মানুষ, কিন্তু দিন আছে, তাকওয়া আছে, খুঁজে খুঁজে সেই মেয়ে বিয়ে করতে চান, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? দিনদারি থেকে আমরা সবসময় প্রাধান্য দিব। একদম জীবন সঙ্গিনী যদি মেয়ে যদি দিনদার হয়, আল্লাহ বিরু হয়, যাদের কপালে, যাদের বাড়িতে আল্লাহ বিরু, তাকওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে চিনে, আখেরাত চিনে, কোরআন হাদিস মেনে চলে, এইরকম বউ যাদের কপালে পড়ছে, ওরা জানে দুনিয়াতে তাদের জন্য সংসারটা জান্নাত। আর আরেকজনের বউর সব আছে, শুধু দিনদারিতা নাই, বাহিরে অনেক ভালো সাজে, ভিতর দিয়া বেচারা ত্রাস শুরু হয়ে যায়। আল্লাহর ভয় না থাকলে তার সাথে চলা যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বিরু মানুষ পাওয়ার জন্য আল্লাহ বিরু হইতে হবে। অনেক যুবক আছে নিজে আকাম কুকাম করবে আর এসে মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে বেড়াবে। এই 2 নম্বরই করলে হবে না। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, পরিবার চালানোর জন্য কোনো চাকরি বা ব্যবসা করতে পারিনি। এমত অবস্থায় আমি কি কোনো এনজিওতে চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারবো, অথবা হালাল জীবিকার জন্য এনজিওতে চাকরি করার ব্যাপারে ইসলামের বিধান কি? ভাইরা আমার, আমরা অনেকে মনে করি এনজিও মানে খারাপ আর এনজিওতে চাকরি করা হারাম, এরকম কমন ধারণা করি আমরা। অথচ এনজিও মানে হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা। তো বেসরকারি সংস্থা যদি ভালো কাজ করে তাহলে সেখানে চাকরি করতে অসুবিধা, আর বেসরকারি সংস্থা যদি খারাপ কাজ করে আর আপনি চাকরি করতে গিয়ে সে খারাপ কাজে সহযোগী হওয়া লাগে, তাহলে সেই চাকরি করা জায়েজ হবে। এটা ঠিক যে এনজিও বলতে আমরা যা বুঝি, বেশিরভাগ এনজিও যেগুলো দেখি আমরা, বেশিরভাগই সুদের কারবার করে। এরা এলাকায় এসে মানুষকে ফুসলায়া ফাসলায়া সুদ দেয়, যে তোমার ভাগ্যের চাকা চেঞ্জ করে দিতে চাই, ঘুরিয়ে দিতে চাই, তুমি সুদের লোন নাও, তুমি ব্যবসা করো, তুমি হান করবা, তান করবা। কয়দিন পরে এসে টিন খোলা শুরু করে, গরু বেচা শুরু করে। এরা বন্ধু না শত্রু? ওর দরকার মুনাফা, ও হলো সবচেয়ে বেশি টাকার খোর। আপনারে বড়লোক বানানো উদ্দেশ্য না, ওর নিজে বড়লোক হওয়া উদ্দেশ্য। অতএব এই সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার কথা বলা হয়েছে। বিধায় একজন মুসলমান কখনো এই পথে যেতে পারে
কোনো এনজিও যদি শুধুমাত্র এই কাজ করে বা এই কাজে আপনার চাকরি করা লাগে, সেখানে আপনি চাকরি করতে পারবেন না। হ্যাঁ, একটা এনজিওর আরো অনেক ভালো কাজ থাকতে পারে। আপনার এমন কোনো পদে কাজ আছে যেখানে আপনি কোনো হারাম কাজ করা লাগে না, ভালো ভালো কাজ করেন, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের গ্রহীতা, সুদের দাতা, অথবা সুদের আপনার ফিল্ড ভিজিটর, সুদের সাথে সংশ্লিষ্ট লোন স্যাংশনকারী, চেককারী, এরকম কোনো কিছুর সাথে যদি জড়িত হন আর ওইটাই আপনার চাকরি হয়, ডিউটি হয়, জব হয়, এর বিনিময়ে পারিশ্রমিক নেন, সেটা হালাল হবে না, হারাম হবে। কারণ সুদের সাথে সংশ্লিষ্ট থাকলে সেটা হারাম হবে। হ্যাঁ, এনজিওর যদি এমন কোনো কাজ থাকে যেটা সুদের কারবার নাই, অন্য কোনো সেবামূলক কাজ, তারা বৃক্ষরোপণ করতেছে, ওখানে আপনার কাজ, তারা অন্য কোনো কাজ করতেছে, সেখানে আপনার কাজ, তো ওই হালাল জব করলে আপনার উপার্জন হালাল হবে, আর হারাম জব করলে উপার্জন হারাম হবে। এনজিও মানেই যে হারাম, অনেক ইসলামিক এনজিও আছে তারা শুধু লোন টোন দেয় না, হারাম কিছু নাই, মানুষের উপকার করতেছে, আছে না নাই? বিধায় এনজিও দেখলেই এটা হারাম এমনটি মনে করার কারণ নাই, যদিও বেশিরভাগই সুদের মহাজন। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে পিতামাতা বিয়ে দিতে না চাইলে তাহলে কি তারা নিজেরাই বিয়ে করতে পারবে? কিরে ভাই, এগুলো আসলে এত জোয়ার দেন কেন আপনারা? সব কি আবিয়াইতে নাকি? আহারে, এই ছেলেগুলোর কষ্ট বুঝলো না মুরব্বীরা। মুরব্বীরা, আপনারা যখন অল্প বয়সে বিয়ে করছেন তখন এত ফেতনা ছিল না বাবারা, এখন অনেক ফেতনা, অনেক ফেতনা। ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে, অফলাইনে এই ছেলেরা নিজেদের চরিত্র ভালো রাখতে চাইলেও পারে না, গায়ে এসে পড়ে ফেতনা। অতএব তাদের, আপনারা যত অল্প বয়সে বিয়ে করছেন এদের আরো তাড়াতাড়ি দরকার। এদেরকে যদি তাড়াতাড়ি না দেন ফেতনায় ভরে যাবে বাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, আপনি যদি সময় মতো বিয়ে না দেন, বলে কি নিজের পায়ে নিজে আগে দাঁড়াও। কেন, সে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে? তো নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? এটার মানে হলো তুমি এক বস্তা পয়সা কামাই করো, এরপরে তুমি বিয়ে করিও। আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? বুকে হাত দিয়ে বলেন তো। পোলার বেলায় কথা যে বলতেছেন, ছেলের বেলায় আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? কিচ্ছু ছিল না আপনার। আপনার বাপে বিয়ে করাইছে না? না খায় মরে গেছেন আপনি। মন মানসিকতা পাল্টাতে হবে। আর যুবকদেরকে বলতেছি, এখানে মিছিল দিয়া লাভ নাই। পয়সা করে কামাই করেন কিছু, নিজে বাপের হোটেলে খান, আরেকটা মেয়ে আয় না ওইটারও বসে বসে খাওয়াবেন, বাপের উপরে সব চাপাই দিবেন, কাজ কাম করবেন না, সারাদিন বসে ইটিস পিটিস করবেন, ফুটবল দেখবেন, হান করবেন, তান করবেন, ফাজলামি করবেন, ফালতু কাজ করবেন, কাজের কাজ করবেন না। টিউশনি করেন, পরিশ্রম করেন, কাজ করেন। বিদেশে অমুসলিম দেশগুলোর অনেক ভালো দিক আছে যেগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা করি না। তাদের দেশে দেখা যায় যে বড়লোকের ছেলেও সে নিজে উপার্জন করে, বাবার দিকে তাকায় থাকে না, কিছু একটা করে, উপার্জন করেন, পয়সা করি কামান। আরে ভাই, দুনিয়াটা এরকম, পয়সা করি যখন কামানো ধরবেন আর পয়সা করি যখন হয়ে যাবে, তখন বিয়ে আপনি চাওয়া লাগবে না, মেয়ের বাপরা আপনারা টেনে নিয়ে যাবে। অতএব নিজেরা উপার্জন করতে হবে। আর উপার্জন যদি করতে সেরকম নাও পারে, বাবা মারা সহযোগিতা করা উচিত, সহযোগিতা করা উচিত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু তাই বলে বাপ মা দেয় না দেখে একদম নিজেরা পালায়া 2 নম্বরই করে বিয়ে করবেন। বিয়ে এটা পালানোই, পালায়া করা জিনিস না। এটা কি চুরি নাকি? এটা তো ভালো জিনিস। চুরি করে কেন করবেন? এটা জীবনে একবার করবেন, চুরিদারি করে পালায়া লুকায়া ছাপায় কেন করবেন? যেই কোনো ভাবে হোক বাপ মারে ফুসলা ফাসলা রাজি করাবেন, আর সিরিয়াস হবেন, এত কাজ করবেন, বাপ মা দেখবে যে মাশাআল্লাহ বিয়ের জন্য ছেলে আমার এত কষ্ট করতেছে, উপার্জন করবেন। এবং আলেম ওলামাদেরকে দিয়ে বুঝাবেন, তাদেরকে দিয়ে বুঝাবেন, কোরআন হাদিসের আলোকে বুঝাবেন, দোয়াও করবেন, আল্লাহ মা বাপের দিলটা নরম করে দাও। যদি একদম মা বাবা তো অমানুষ হয়, অনেক মা বাবা আছে এরকম যে মেয়ের বয়স 30 হয়ে গেছে তাও বিয়ে দেয় না, চাকরি করে মেয়ে, বসে বসে পয়সা খায় বাপ মা, বিয়ে দিলে তো স্বামী নিয়ে যাবে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আলেমদের সাথে, আমার মাসআলা কমন মাসআলা নেবেন না, আলেমদের সাথে দেখা করে, বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো অবস্থা ডিটেল বলে পরামর্শ নেবেন যে হুজুর আমার এই মুহূর্তে কি করা উচিত। এমনও হতে পারে যে আপনাকে তখন পারমিশন দেওয়া হবে, যাও তুমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে অভিভাবক বানিয়ে তোমার সেকেন্ড অভিভাবকের কাছে গিয়ে তার মাধ্যমে, অথবা তুমি নিজে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করো, তারপরেও গুনাহ থেকে বাঁচতে হবেই হবে। প্রয়োজনে যদি এমন হয় যে সকল পথ বন্ধ, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, তাহলে সেদিকে আপনি যেতে পারেন শেষ চিকিৎসা হিসাবে। তার আগে অনেকগুলো আছে, গুনাহের রাস্তার ধারে কাছে যায়েন না, চোখের গুনাহ থেকে হেফাজত করেন, তাহলে তো অর্ধেক বাঁচা সহজ হবে। নিজে সব জায়গায় চোখ বালায় বেড়াবেন, এরপর বলবেন গুনাহ থেকে বাঁচতে পারি না, হবে না তো। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও, কাছে যায় বলবেন কি হুজুর বাঁচতে পারতেছি না, আপনি সরে আসেন, তাহলে তো বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। যুবকদের চরিত্রগুলো হেফাজত করার তৌফিক দান করেন। যৌবনে কালিমা লাগাইলে ভাইরা সারা জীবন আফসোস করবেন, বুড়ো বয়সে সেজদা দিবেন আর চোখের সামনে ভাসবে, আরে আমি জোয়ান বয়সে কত আকাম কুকাম করছি।
আফসুস হবে, অপরাধ বোধ তাড়িয়ে বেড়াবে। আর যৌবনকালে যদি বাঘের বাচ্চার মতো হারাম থেকে বাঁচতে পারেন, তখন নিজের কাছে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার যৌবনে আমি কালিমা লাগাতে দেই নাই, সবগুলো আকাম কুকাম করছে আমি করতে দেইনি। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজান ও ইকামাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুয়াজ্জিন আমরা কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? মুয়াজ্জিন আজানে যা বলে সেটা শুনে শুনে আমরা তা বলবো। তারদিদে আজান, আজানের জবাব দেওয়া বলা হয় এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ইযা সামি'তুমুল মুআজ্জিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তা তা বলবে। তো যা যা বলে তা তা বলতে বলছেন নবীজি। এমনকি ব্যাখ্যাও করে বলেছেন, একটা একটা বাক্য করে তিনি দেখেছেন, যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তখনও তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়বেন আজানের শেষে, আজানের জবাব দিবেন তখন দুরূদ পড়বেন, কিন্তু ওই মধ্যখানে দুরূদ না, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনিও সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে এটা জানে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুরূদ পড়বেন আজানের শেষে, কিন্তু এখানে যা বলবে তাই বলবেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পান, আপনি মুখে মুখে মুয়াজ্জিন বললে তার পেছনে পেছনে, তার সাথে সাথে তার পরে পরে যদি বলেন, এর মাধ্যমে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, তাকে সওয়াব দেয়, আপনি জবাব দিয়েও সে পরিমাণ সওয়াব পাবেন। বিরাট বড় ব্যাপার, এটা করবেন।